This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীর দিনেও এসআইআর ইস্যুতে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের তথ্য এবং সংস্কৃতি দফতরের উদ্যোগে ধর্মতলায় আয়োজিত অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি প্রশ্ন তোলেন, নেতাজি বেঁচে থাকলে তাকেও কি শুনানিতে ডাকা হতো? নেতাজির পরিবারের সদস্য চন্দ্রকুমার বসুকে এসআইআর শুনানিতে ডাকার প্রসঙ্গ তুলে নির্বাচন কমিশন এবং কেন্দ্রের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেন তিনি। আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিংয়ে ডাকা হতো না? লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বলে তাকেও ডাকা হতো? কই ফের চাওয়া হতো আপনি ভারতীয় কিনা? চন্দ্রবাবুকে তো অলরেডি ডেকেছেন, 1,38,000 মানুষকে ডেকেছেন এবং তার আগে 58 লক্ষ বাদ দিয়েছেন একতরফাভাবে। মোট সংখ্যাটা প্রায় 2 কোটি। মনে রাখবেন, 7 কোটি মানুষের মধ্যে যদি 2 কোটি বাদ চলে যায়, কত মানুষ অধিকার হারায়। বছর 50-এর চান্দু এসআইআরের ভয়ে আত্মঘাতী হয়েছে এই অভিযোগ তুলে দক্ষিণ দিনাজপুরের ইটাহার হাইস্কুলের শুনানি কেন্দ্রে হামলা চালানোর ঘটনা ঘটেছিল বৃহস্পতিবার। স্কুলের চেয়ার টেবিল ভেঙে তছনছ করা হয়, বন্ধ হয়ে যায় শুনানি। আতঙ্কিত হয়ে পড়েন পড়ুয়া শিক্ষকরাও। আজ সেই স্কুলে লম্বা লাইন। স্থানীয়রা জানাচ্ছে, সকাল থেকে দাঁড়িয়ে রয়েছেন, কখন শুনানি হবে কেউ জানেন না। না, অনিশ্চয়তা। 10টা থেকে হওয়া উচিত টাইম, অফিস টাইমে। কখন থেকে হবে এখন তো বুঝতেই পারছি না। কালকে ওর হিয়ারিং ছিল, এখানে কাগজপত্র দেখাতে গিয়ে ওই একটা কাগজ ছিল না, কি ডকুমেন্ট ছিল না বলছিল। এখানে বলার পরে বাড়িতে পাই না, পাওয়ার পরে টেনশনে ও আত্মহত্যা করেছিল। কালকে 5 টাকায় মারা গেছে। ভাঙচুর হয়েছিল বলতে ওখানকার ওদেরই পাড়ারই 2-3টা ছেলে আসে, টাং লাঠি নিয়ে আসে, ওই চেয়ার ভেঙে দেয়। একটা আছে ওদেরই ভাগিদারের লোক 2-1 জন। তারপর তো কাজ বন্ধ থাকে, সব স্টাফ চলে যায়, কাজ করবো না এভাবে বলে। তারপর আমাদের বিধায়ক আসে এখানে, আসে চালু করে দেয় কাজ। কালকে সারাদিন কাজ হয়েছে, ভালোভাবে হয়েছে। এখন শান্তশিষ্টভাবে ভালো আছে সব। বাংলা থেকে 2 কোটি ভোটার বাদ দেওয়ার টার্গেট করেছে বিজেপি। কেন্দ্রকে নিশানা করে এই অভিযোগ বহুবার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সত্যি কত ভোটার আখেরে বাদ পড়তে পারে, এই প্রশ্ন বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে করা হলে হিসেব ভেঙে বুঝিয়ে দিলেন তিনি। কি বললেন শুনুন। প্রথম কথা হচ্ছে 2 কোটি তো হওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই। তার কারণ হচ্ছে যে নোটিশ হয়েছে 32 লক্ষ আনম্যাপড, আর মোটামুটি 1 কোটির কাছাকাছি লজিক্যাল ডিসক্রিপেন্সি। প্রচুর লজিক্যাল ডিসক্রিপেন্সির কেস আছে, প্রায় 50 লক্ষর কাছাকাছি, যেখানে নামের বিভ্রাট হয়েছে কোনো না কোনো। বাবা ব্যানার্জি, ছেলে বন্দ্যোপাধ্যায় লেখেন, বাবা দে লেখেন DY, ছেলে লেখে DE। এখন এটা তো কোনো কম্পিউটারই ঠিক করতে পারবে না, ম্যাচ করতে পারবে না। না, শুনানিতেই তো ডাকা হয়েছে 1,40,00,000 কাছাকাছি। সুতরাং যদি আমি ধরেও নিই যে সবাই এর মধ্যে থেকে বাদ যাবে, তাহলে তো তাও 2 কোটি হয় না। সুতরাং 2 কোটির প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে যে এই 32 লক্ষর মধ্যে যারা আনম্যাপড ছিলেন তারা কতজন ম্যাপড হতে পেরেছেন, অর্থাৎ তাদের 2002-এর সাথে কোনো না কোনো সম্পর্ক বের করতে পেরেছেন, অথবা তারা ওই 13টা বা এখন 14টা যে নথি, সেই নথি তারা দিয়ে তাদের এটা প্রমাণ দিতে পেরেছেন কিনা। গোলপোস্টে সরস্বতী, দড়িতে টাঙানো জার্সি, একটা সবুজ একটা গেরুয়া। সবুজ জার্সিতে লেখা 250, গেরুয়াতে প্রশ্নবোধক চিহ্ন। বিষয়টি যে প্রতীকী বুঝতে পারছেন নিশ্চয়ই। এবার সরস্বতী পুজোর থিম এসআইআর। উদ্যোক্তা বালিগঞ্জ সায়েন্স কলেজের তৃণমূল ছাত্র পরিষদ। এসআইআর এর কারণে বাংলার মানুষের হয়রানি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ব্যবহার করতে না দেওয়া, আত্মহত্যা, এই সব কিছুই উঠে এসেছে বাগদেবীর আরাধনার থিমে। জার্সিতে লেখা খেলা হবে টার্গেট। এর সঙ্গেই সারাক্ষণ ব্যাকগ্রাউন্ডে বাজছে উন্নয়নের পাঁচালী। যার পরই প্রশ্ন উঠছে, বিদ্যার দেবীর কাছেও ভোট জয়ের প্রার্থনা। স্যার নিয়ে যেভাবে আমাদের আজকে রাজ্যে ক্ষোভ চলছে, কত মানুষ আত্মহত্যা করেছে, কত রকম গরিব মানুষ, বয়স্ক মানুষ হেনস্থা হয়েছে, লাইন দিয়েছে, এই জিনিসটা নিয়ে আমরা একটা বার্তা ছাত্র সমাজের পক্ষ থেকে যুব সমাজকে এবং বাইরের জনগণকে এটা দিতে চাইছি। উন্নয়নের পাঁচালী কত রকম স্কিম আছে, যেখান থেকে কন্যা শিশুবশ্রী সমস্ত ছেলে মেয়ে থেকে শুরু করে জনগণ সুবিধা পাচ্ছে, উপকৃত হচ্ছে। আমি সেই উপকারটাকেই তুলে ধরেছি বলে আজকের কেউ রাজনৈতিক দেখছে, কেউ উপকার দেখছে। আমার মতো এটা উপকারী নয়।
এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা আরও বাড়ানো হচ্ছে। 14 ফেব্রুয়ারি নয়, আরও 10 দিন সময় দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতে বাংলার জেলা শাসকদের কাছে গেল এক বিশেষ নির্দেশ। অশান্তি হলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে শুনানি, এমনই নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। উত্তর দিনাজপুরের চাকুলিয়া থেকে ইটাহার, বাঁকুড়া, মুর্শিদাবাদ রাজ্যের একাধিক জেলার একাধিক শুনানি কেন্দ্রে দেখা গিয়েছে চরম অশান্তির ছবি। অশান্তির জেরে বন্ধ হয়ে গিয়েছে শুনানি, এমন ছবিও দেখা গিয়েছে, যা নিয়ে রিপোর্ট তলব করেছে কমিশন। খোদ বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। এই আবহে রীতিমতো করার নির্দেশ দিল কমিশন। সময়সীমা বাড়ানোর সম্ভাবনা থাকায় শুনানি আর খুব বেশি তাড়া নেই কমিশনের, তাই আপাতত নিরাপত্তার ক্ষেত্রেই বেশি জোর দেওয়া হচ্ছে। যদি শুনানি কেন্দ্রের পরিস্থিতি অশান্ত হয়, যদি ভোটাররা উপস্থিত হতে ভয় পান, তাহলে বন্ধ করে দিতে হবে শুনানি। যতক্ষণ পর্যন্ত না পরিস্থিতি স্বাভাবিক হবে, ততক্ষণ শুনানি চালু হবে না বলে জানানো হয়েছে।